মধুখালী উপজেলা ছাত্রলীগ নেতা প্রান্ত মির্জাকে বাসা থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়, তাকে গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তার তাকে করেনি, তাকে তুলে নিয়ে যেয়ে চরম নির্যাতন করে হত্যা করে হাসপাতালে পাঠায়। আমি এই ঘৃণ্য অপরাধের জন্য আজকে যারা ক্ষমতা আছে, সেই তারেক বা তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং যারা এই পথে বাংলাদেশকে নিয়ে এসছে, সেই বিশ্ব বাটপার ইউনূস সহ সকলকে আমি দায়ী করি। কারণ এরা পরিকল্পিতভাবে একের পর এক আমাদের আওয়ামী লীগ সহ মুক্তিযোদ্ধা পরিবার তাদেরকে নির্মমভাবে হত্যা করে চলেছে এবং নির্যাতন করে যাচ্ছে। মা, বাবা, ছোট বোন, মেয়ে, স্ত্রী কেউ বাদ যাচ্ছে না। পরিবারের সকলকে নির্মমভাবে নির্যাতন চালাচ্ছে। ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু আছে সব জ্বালিয়ে পড়ে ছারখার করে দিচ্ছে। একদিকে যেমন তারা হত্যাকাণ্ড চালাচ্ছে, অপরদিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। আমি প্রান্ত মির্জার আত্মার শান্তি কামনা করি, সাথে সাথে তার পরিবার, তার মা এবং পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই, সমবেদনা জানাই। আমি জানি আজকে বাংলাদেশের আকাশ বাতাস সন্তানেরা পিতামাতার কান্নায় ভারী হয়ে আছে। আজকে বাংলাদেশের আকাশ বাতাস পিতাহারা সন্তানের কান্নায় ভারী। পিতা, মাতা, ভাই সব একের পর কেউ না কেউ, কোনো না কোনো পরিবার এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধভাবে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে তারা একের পর এক যে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, এর কোনো বিচার নাই। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে, আওয়ামী লীগ নাকি মাফিয়া সংগঠন। আমার প্রশ্ন, যে মাফিয়া কারা, যার দিনের বেলা প্রকাশ্যে মানুষকে কুপি কুপি হত্যা করে যাচ্ছে, হাত কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে, একের পর এক নারী, শিশু, বালিকা নির্যাতন করে যাচ্ছে, ঘর থেকে তুলে নিয়ে হত্যা করে লাশ দিচ্ছে, জেলখানা কারাগার থেকে নির্যাতন করে লাশ দিচ্ছে, লাশ ফেলে দিচ্ছে। তারা মাফিয়া না আওয়ামী লীগ তো 15 বছর ক্ষমতায় ছিল। এই বিএনপি নেতাকর্মী তো ঘরেই থাকতে পেরেছে। হ্যাঁ, যারা গ্রেনেড হামলা, অস্ত্র চোরা কারবারি বা কোনো অপরাধ সাথে জড়িত ছিল তারা কারাগারে ছিল। যত জঙ্গি, সন্ত্রাসী, হত্যাকারী, আগুন সন্ত্রাস করে মানুষ হত্যাকারী, তারা কারাগারে ছিল। কিন্তু বিএনপি তো তার কর্মকাণ্ড ঠিক মতনই চালাতে পেরেছে, বা অন্যান্য যে কোনো দল। আজকে আমি জানি প্রান্ত মির্জার মায়ের মনের অবস্থা। অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের কোনো কোনো অধিকারই নেই আওয়ামী লীগকে ব্যান করে। কাজে অনতিবিলম্বে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, আর সকল বন্দীদের মুক্তি দিতে হবে। এবং যা আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, পুলিশ, এমনকি আমাদের সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী যাদেরকে হত্যা করেছে নির্মমভাবে, এবং অগণিত আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধা যাদেরকে হত্যা করেছে, সহযোগী সংগঠনে যাদেরকে হত্যা করেছে, সকল তদন্ত করতে হবে, বিচার করতে হবে। হত্যা করেছে ওই বিশ্ববাটপার ইউনূস, তারেক আর জামাতের গং, কিন্তু মামলা হয়েছে সব আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। আর এদের দিয়েছে দায় মুক্তি, ইনডেমনিটি। এগুলি কিছু থাকবে না, বিচার হবেই। এত অন্যায় অবিচার এটা আল্লাহও সহ্য করবে না। আমি কখনো চিন্তাও করিনি আমাকে দেশ ছেড়ে আসতে হবে। আমি তো টুঙ্গিপাড়া চলে যাবো সেই ঠিক করেছিলাম, কিন্তু আমাকে সে একেবারে প্রধানমন্ত্রী হিসেবেই নিয়ে সেখানে রেখে চলে গেছে। কিন্তু আছি দেখে আজকে কথা বলতে পারছি। আর আমার জানি না, এটা আল্লাহর উপরে বিশ্বাস, যে বারবার গ্রেনেড হামলা থেকে শুরু করে সেই কোটালীপাড়া 76 কেজি বোমা হামলা, অনেক হামলার থেকে আমি বারবার বেঁচে গেছি। কিন্তু যারা আসামি ছিল, বিচার হয়েছিল, যারা জেলে ছিল, তাদের সবাইকে ছেড়ে দিয়েছে, সবাই মুক্ত। আর যারা মামলা পরিচালনা করেছে বা রায় দিয়েছে তারা কারাগারে। কি অদ্ভুত দেশে আমরা বাস করি। আইনের শাসন বলে কিছু নেই, বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। লাঠি সোটা অস্ত্র দিয়ে যদি চিফ জাস্টিসকে বিদায় দিতে হয় আর জজ সাহেবদের বিদায় দেয়, তো সেদেশে আইনের শাসন থাকে কিভাবে? সব কিছুই ওই মাসল দেখিয়ে, অস্ত্র দেখিয়ে, এইভাবেই সমস্ত কিছু তারা আদায় করেছে। তাহলে মাফিয়াটা কে? সন্ত্রাসী দল কে? বিএনপি যে সন্ত্রাসী দল, এটা তো কানাডা কোর্টেই রায় দিয়েছিল। যারা যে কথা বলে, কথা বলার সময় কোনো মাত্রা জ্ঞান থাকে না, কিন্তু এই দিন থাকবে না। দিন একদিন পরিবর্তন হবেই, আর সেই দিন সব কিছুর হিসাব নেওয়া হবে। আমি সবাইকে বলবো, ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে যে অন্যায় অবিচার বাংলাদেশে চলছে তা বন্ধ করতে হবে। যে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং, এ তো প্রতিনিয়ত ব্যাপার। শিশুদের ভ্যাকসিন না কিনে সেই টাকা মেরে দিয়ে কেউ বাড়ি বানায়, কেউ দেশ থেকে ভাগে, আর শত শত শিশুকে হত্যা করে। তার তদন্ত হবে না, বিচার হবে না। কেন হবে না? ওই শিশু হত্যার জন্য তো ইউনূস আর তার উপদেষ্টা দায়ী। হত্যাকারী, শিশু হত্যাকারী, শিশু হত্যাকারী হিসেবেও তার বিচার হতে হবে। আর ক্ষমতায় আসার জন্য তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যাদের হত্যা করেছে তার বিচার তো করতে হবে। ইনশাআল্লাহ সে বিচার হবে। আমি এইটুকু বলে যাচ্ছি যে সবাই আপনারা ঐক্যবদ্ধ থাকেন, সুস্থ থাকেন,
ইনশাল্লাহ বাংলাদেশ আবার এই রাহুমুক্ত হবে, দেশের মানুষের ভাগ্য আবার আমরা পরিবর্তন করব। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।